গুড মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আজ একটি জবরদস্ত ব্লগ নিয়ে পড়ে এসেছি। আর আজকে চিলড্রেন ডে, তো আজ আমি আমার স্টুডেন্টগুলোকে সারপ্রাইজ দেবো চিলড্রেন ডের উপলক্ষে। আর এই দেখুন, সানভি এখন স্কুল যাবে। আর এখানে গোলা কাঁদছে, তো গোলার জন্য ডিম সিদ্ধ করে দিচ্ছে গীতাদি। আর সানভি স্কুলের জন্য রেডি এবার হচ্ছে। এই দেখুন, সানভি আজ কি দিন? ঠিক আছে, বাই বাই। বোতল আছে তো, ঠিক করে। বন্ধুগণ, আমি এখন এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। তোমার কি বলে, মাঠ থেকে চলে এলাম। মাঠে মর্নিং ওয়াক টক করে পরে আর মর্নিং ওয়াক করে চলে এলাম মাঠ থেকে। আপনাদেরকে মাঠে একদিন দেখাবো কেমন মর্নিং ওয়াক করেন গিয়ে বাচ্চা চাই। তো আজকে মোবাইল নিয়ে যাইনি, মোবাইলে চার্জ ছিল না, তার জন্য এখন আমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। ফটোগ্রাফ যাচ্ছি সুরজিৎ পার্কে, দেখতেই পাচ্ছে সুরজিৎ। সুরজিৎ কাজে থেকে এসে অনেকদিন পর দেখা সুরজিতের কাছে চলে এসেছি। ব্লকে সুরজিৎকে নিয়ে নিলাম। সুরজিৎ সানভি স্কুল থেকে চলে এসেছি। জ্যামিতি বক্স, চকলেট আরও অনেক কিছু জিনিস দিয়েছিল ওদের স্কুলে। কথা দিলেন উনি। ছিলকা বানালো, আটার ছিলকা, আটার দিয়ে ছিলকা বানিয়েছে। খেতে খুবই ভালো লাগে, চা দিয়ে খেলাম। এই যে দিদি বানিয়েছে আটার ছিলকা। স্নান করে পরে তো রেডি হয়ে গেলাম। আমি আর জেঠিমা ঝন্টুদার সঙ্গে বাজার যাচ্ছি, তেঁদুয়া বাজার। যে জিনিসগুলো কেনা সেই জিনিসগুলো কিনতে যাচ্ছি। তো ঝন্টুদার বাইকে যাচ্ছি তেঁদুয়া অবধি। তারপরে জেঠিমার কিছু কাজ আছে। দেখুন, এই যে চলে এসেছি স্বপনপুরের কাছে। তো প্রথম জেঠিমার কাজটা করে নিই, আধার কার্ড আর মোবাইল নম্বরের যে লিঙ্কটা করাতে যাবে সেটার জন্য এসেছি। তো জেঠিমার শরীরটাও ঠিক ছিল না, তো ডাক্তার দেখিয়ে পরে এলাম। তারপরে কিছু জিনিস কিনে নেবো বাজার করে, পরেই ঘর যাবো। যে এখানে লিঙ্ক হয়, এখানে যে কালীতলাতে দেখতেই পাচ্ছেন, রোডের সামনে আসলে চলে এলাম। দেখুন, এখানে আমাদের কাজ তো হয়ে গেল। কালীতলার সামনে আছি, এই দেখুন এটা কালী মন্দিরটা। আর এবার আমরা ঘর যাচ্ছি। টোটোতে চেপে গেছি আমি, জেঠিমার দুজনে। জেঠিমার জুস খাচ্ছে, আমিও খেলাম। আর তারপরে যাই কিনবো, তেঁদুয়াতে গিয়ে পরে ক্ষীরের উপকরণগুলো নিয়ে নেবো। উপলক্ষে বাজারটা করবো, আপনারা দেখতে থাকবেন, আমাদের সামনে থাকতে। চলে এলাম গাড়ি থেকে নেমে গেলাম। এবার দুধ নিয়ে এলে, এবার দুধ নিয়ে দেখি দোকানগুলো তো বন্ধ আছে। কোন দোকানে? সামনে দোকানটাতে যাই, এখানে এরকম থাকে হয়ে গেলে এইরকম থেকে নিয়ে এলাম দুধ এগুলো। এবার দেখুন পরিস্থিতি নিয়েছে। তো এবার আমরা যাচ্ছি, এদিকে দেখুন দুধ কিনে নিচ্ছি। দুধের প্যাকেটটা এই দেখুন, ক্ষীরের জন্য দুধ, গোবিন্দ চাল, এসবগুলো কিনে নিয়েছি। এবার যাই ঘর। এই তেঁদুয়া থেকে চলে এলাম, সব কাজ হয়ে গেল। আর এই যে ব্যাগে করে জিনিসগুলো নিয়ে এলাম ক্ষীর বানানোর পদ্ধতিগুলো, যেগুলো উপকরণ লাগে। তেঁদুয়া গিয়েছিলাম, কাকিরও কাজ হয়ে গেল আর আমারও দুজনাকারে। তো এবার আমরা ঘর যাচ্ছি। তখন আমরা কালীথানের মাঠ চলে এলাম, দেখতেই পাচ্ছেন পুরো রোদ দিচ্ছে। গিয়ে পরে চান করতে হবে, ফ্রেশ হয়ে নিই। তারপরে এই যে চিলড্রেন ডে সেলিব্রেশনটা হবে সেটার আয়োজন করব, তো আপনাদেরকে দেখাবো ব্লগে। বৌদিদের বাড়ি চলে এলাম। এই দেখুন কত জবা গাছ লাগিয়েছে। এখান থেকে পুজোর জন্য ফুল তুলি। এবার দেখি কেকটা হয়েছে কিনা, বৌদির কাছে যাই। বৌদি দেখি কেকটা বানাচ্ছে কিনা। এই যে বন্ধুগণ, ভিতরে চলে এলাম, দেখি কি করছে। বানাচ্ছে এখন। হ্যাঁ, এই যে বৌদি কেক বানাচ্ছে, ঠিক টাইমে চলে এসেছি। কেকটা দেখুন বন্ধুগণ, বৌদি রেডি করছে। তো এদিকে ম্যাঙ্গো ফ্লেভার ভিতরে আছে, আর গোলাপ ফুলগুলো করেছে, আর সঙ্গে পাতাগুলো দিচ্ছে। কি সুন্দর করে করছে, এই দেখুন খুবই সুন্দর কেকটা বানায়। আর আপনাদের যদি কেকের অর্ডার দেওয়ার থাকে তো আপনারা চলে আসবেন কদভিতা ভিলেজ। দেখুন কেক তো রেডি হয়ে গেল। এই দেখুন হ্যাপি চিলড্রেন ডে লিখে দিয়েছে বৌদি, আর কি সুন্দর কেকটা দেখাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ঘর বনমা চলে এসেছে, ধান খেতে পড়ে হয়ে গেল আমাদের কাজ।
এবার অনভিকে দেখো বন্ধুগণ, অনভিকে ঠাম্মিকে দেখা পেয়েছি তো কেমন যাচ্ছে অনভি। অনভি এই অনভি ঠাম্মিকে দেখা পেলে একদম দৌড়ে দৌড়ে চলে গেল। আমরা ঘর চলে এলাম। বুটের ডাল হয়ে গেছে আর এইখানে আটা মাখানো আছে, দেখিয়ে দিই। এই যে, আর আমি এখন বানাবো হচ্ছে পায়েস, তো তার জন্য আমি একটু চালটাকে ভিজিয়ে রেখেছি যাতে একটু টাইমটা কম লাগে। তাই যে ক্ষীর হচ্ছে, এখন দিয়ে দিয়েছি ক্ষীর হতে। এই যে আলকাপি দিই, এই যে এবার ক্ষীর হয়ে এসেছে, তো এবার আমরা নামিয়ে নেব ক্ষীরটা। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমরা এবার সব কিছু রেডি করে দিয়েছি, তো চলো আপনাদেরকে দেখানো যাক। টাটা। একদম পুরোপুরি রেডি, সোনিয়া যদি দুজনে এসে গেছে, সব একদম রেডি, সেট আপ রেডি। এবার শুধু আমরা বানাতেই পারলেই হলো। একদম একটা খুব সুন্দর ভাঙা ঘরে বসে আছি, এত সুন্দর ঘর। কয়লার কমি হবে না, কয়লা যেই আগুনটা যাবে সেই কয়লাটা নেবো, ঢুকিয়ে দেবো। এই যে এবার আমরা লুচি ভাজা হবে, তার জন্য জ্যোতি বসে গেছে। এই যে দেখি দিই, এখানে আমরা সবাই বসে লুচি ভাজবো। এই যে মা আটাটা নিয়ে এলো, 4 কেজি তো হবে, 4 থেকে 5 কেজি, 4 কেজি। ঠিক আছে, চলুন এবার দেখাবো একটু পরে। এবার আমরা যাচ্ছি, মানে মেয়েদের চুলগুলা দেখছো আর মনে হচ্ছে দেখো বলতে কারণ মনে হয় আমাদের জিম করে করে দেখছো, বডি একদম ফিল্টার একদম যা বানাচ্ছে। হ্যাঁ, আর অনিমেষকে দেখো হিরো, হিরো বলতে গেলে হিরো। আর মনোজকে দেখো ফি, একদম ফি, শুধু আমার শরীর তো মনে হয় একটু মাল হয়ে গেছে, কিন্তু মনোজকে দেখো ফি দেন পাক। দেখ এইদিকে দেখো ফুটবল চ্যাম্পিয়ন। এবার আমরা ঘর যাই, মনে হচ্ছে ঘর ফর্ম ফিল আপ করতে এসেছিলাম, ঘর যাই। আর চিলড্রেনদের উপলক্ষে একদম পুরো প্রোগ্রাম আয়োজন রেখেছি। এবার আমরা যাচ্ছি ঘর, অনিমেষ ড্রাইভ করছে। দেখুন আমি কমল, এদিকে আমরা কেক নিতে যাচ্ছি, অন্ধকার আছে, আর এদিকে ফটো, তিনজনে মিলে পরে। আর চিলড্রেনদের উপলক্ষে কেক নিয়ে আসছি, কেকের অর্ডার দিয়েছি। আমরা এখন কেকটা নিয়ে যাচ্ছি, কেক নেওয়া হয়ে গেছে দেখুন। আর এদিকে ফটো, আমরা কেক নিয়ে পরে যাচ্ছি চিলড্রেনদের কেক। আর এতে ক্যান্ডেল দেখুন কি সুন্দর আছে। চলে এলাম, ফ্রিজে রেখে দিই, কমল ফ্রিজে রেখে দেবে। আয় কমল, কমল ফ্রিজে রাখছি। এইটাতে রাখলো, এইটাতে, হ্যাঁ 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 ঠিক করে রেখে দে। হ্যাঁ ফ্রিজটা অন কর না, সুইচ টিপ। হাই হাই এখানে আছে, ফ্রিজ অন করে দিলাম। এই দেখুন ফ্রিজ অন করে দিলাম, ক্যান্ডেলটা পাশে রেখে দিই না। এখন বন্ধুবান বিবেক লুচি বানাচ্ছে। বিবেক, হ্যাঁ বিবেক না দেখছো, এদিকে সোনিয়া আর সীমা এদিকে সাথে ভরা লুচি করছে। কই সীমা দেখা রে, আর এদিকে দেখো খাবার খাচ্ছে। সোনিয়া জ্যোতি এরা সবাই লুচি বানাচ্ছে, এই দেখুন। আর মাচিস করে দেশ লাইট হ্যাপি চিলড্রেন ডে মোমবাতি দেন দিয়েছি মাচিস। মাচিস এই দেখো চিলড্রেনদের সারপ্রাইজ, তোমাদের কেমন লাগলো বলো। এখানে এ মাচিস নিয়ে এটা তো आगे बचो घने ना रासारी तुरा मिले काटे आगे बचो जब टायर है हां तुम बोला दे बस बस तब आगे बचो ले जा मत हैप्पी এই বন্ধুগণ কেক কাটিং তো হয়ে গেল। এই দেখুন কি সুন্দর ওরা মজা করছে, খুবই ভালো লাগছে। কেক কাটা হয়ে গেছে, এবারে সবাই দেখো কত এনজয় করছে, গালে কেক লাগাচ্ছে, মানে কি বলবো খাওয়ার জন্য এনেছে, এদের হোলি খেলার শখ লেগে গেছে, তাই জন্য সবাই গালে লাগাচ্ছে, পুরো এনজয় করছে দেখা মতো মাছটাকে। এরপরে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এই যে বাচ্চা চিলড্রেনদের আয়োজনটা কেমন হয়েছে আপনারা বলবেন। খাওয়া দাওয়ার আয়োজন কেক চালাচ্ছে।
বিবেক দেখো পাতা এইসব পাতা দিয়েছিল, আবার পাতা উঠিয়ে পরে নিয়ে গেছে, তার জন্য তুই ভয়েস ঢুকাই দিবি, তুই ভয়েস ঢুকাই দিবি। দিদিমা কি তরকারি? কে এত বড় ভিআইপি রে? বুটের ডাল আয়ুষ খাইস না? তো তরকারি ছিল ঘরে, হোটেলে তরকারি নেই, এর মধ্যে যাইনি দিবি তো হোটেলে তরকারি আমি কেক চালাই। দেখুন এইদিকে পায়েস চালাচ্ছে সবাইকে বিবেক, আর তারপরে পুচুল তরকারি খায় না, তো পুচুলের ঘরে তরকারি বানিয়েছি, সেই তরকারিটাই এনে দিলাম, ফুলকপির তরকারি করেছিলাম। এবার শ্রাবণী, মামনি, বিবেক, গণেশ ওরা সবাই বসেছে, রুমাল লুচি চালাচ্ছে। গণেশ, বিবেক, রুমা কেক চালাচ্ছে সবাইকে। এই যে বৌদি কেকটা বানিয়েছিল, খুব সুন্দর খেতে লাগলো কেকটা। আর মা ডাল চালাচ্ছে। এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো সবাই, দিদি, আমরা ভর্ত, কমল, সবাই জটি, সবাই খেতে খেতে খুব এনজয় করবো। কটা লুচি খেলি তুই? 5টা। আমি ডাইটিং এ আছি তাই 16টাই খেতাম, নাহলে একটু বেশিই খেতাম। গেল, সবাই চলে গেল। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। বেশি বড় না করে পরে কেমন লাগে আপনাদেরকে বলবেন, আর আমাদের কাছে থাকেন। অনেক অনেক ধন্যবাদ।